আপনারা যারা সাদা ভাত খাইতেছেন কোরআনের বাইরে চলে গেছেন, বুঝতে পারতেছেন। পবিত্র কোরআন অনুযায়ী কোন ভাত খাওয়া আমাদের উচিত ছিল, ভাত কোনটা তয়েব, দুটো ভাতের উদাহরণ দিচ্ছি, আপনারাই সিদ্ধান্ত নেন। ৮০ ভাগ মানুষ সুস্থ থাকে খাবারের কারণে, রুগী হয় খাবারের কারণে। আপনি যদি দেখেন আপনার হোমায়ের বেশি, কমাবেন কিভাবে? আমাদের ফলো করলে যে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে আসার। তিনি আমাদেরকে স্বাস্থ্য যে জ্ঞান, এই জ্ঞান তিনি আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই জ্ঞান যদি আমাদের না থাকতো তাহলে কি হতো? বহু লোক এখনও মনে করেন যে ডায়াবেটিস রোগে ভুগছে দীর্ঘদিন, বছরকে বছর, এবং সে এখনও জানে না যে ওষুধ থেকে মুক্তির উপায় আছে, এবং সে এখনও বিশ্বাস করে যে ডায়াবেটিস ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হয়। এরকম বহু প্রেশারের রোগী আছে এখনও, তারা মনে করে সারা জীবন ওষুধ খেতে হবে এবং প্রেশারের ওষুধ কখনো ছাড়া যাবে না, এবং এই বিশ্বাস নিয়ে তারা ওষুধ খেয়েই যাচ্ছে বছরকে বছর। এবং তারা অশিক্ষিতও নয়, শিক্ষিত, বুদ্ধি বিবেকহীন নয়, তাদের জ্ঞান বুদ্ধি আছে, বুঝতে পারছেন? এখন তারা নিজেরা কখনোই এটা নিয়ে চিন্তা করেনি যে ভালো কথা, ডায়াবেটিস ভালো হবে না, ঠিক আছে, ভালো, প্রেশারও ভালো হবে না, তা হইল কেমনে? তা এখন ডাক্তাররা বলে জিনের দোষে হয়েছে। তা এত জিন আসলো কোথায়? আর এই জিনগুলো যারা খেটে খাওয়া মানুষ তাদের ভিতরে নাই কেন? আর যারা শহরের অলস বিলাস তাদের ভিতরে ধরছে কেন? তা এই প্রশ্নের উত্তর খুঁজলে উত্তর পেয়ে যাওয়া যায়। তা আপনারা কখনো এটার উত্তর খুঁজেছেন কিনা? তাহলে আপনাদের জ্ঞান বুদ্ধি যে কাজে লাগানোর যে জায়গাগুলো, সেটা কোনগুলা? সেটা হচ্ছে বিবেচনার বিষয়। এরা যদি অশিক্ষিত হইতো, মূর্খ হইতো, অজ্ঞ হইতো, মানে যদি দেখা গেল লেখাপড়া জানে না, তাহলে মানে মানুষ বিশ্বাস করতো মিথ, অথবা যেগুলো মানুষ বিশ্বাস করে অনেক কুসংস্কার। তা এখন আপনাদের কি এই কথা কখনো মনে হয়েছে? এছাড়াও এইভাবে কখনো চিন্তা করেছেন যে ডায়াবেটিস এখন ঘরে ঘরে এবং শহরে ঘরে ঘরেই আছে, তাহলে 40 বছর আগে ঘরে ঘরে ছিল না কেন? তখন যারা পরিশ্রম করত, আমি ওদিন যেমন ওই যে ধান মাড়াই করে না কি বলে, তো আমি ওই যে ওদিন গেলাম, ওখানে ওরা ধান মাড়াই করছে, তো সকাল থেকে একেবারে ভোর 4টায় ওঠে এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারা। তো তাদের কিন্তু প্রেশার ডায়াবেটিস নাই। এবং যারা এখনও গ্রামে কায়িক শ্রম করে এবং তাদের উৎপাদিত ফসল থেকে খায় আর আর্লি ঘুমায়, ভোরে ওঠে এবং সারাদিন যেহেতু কাজকর্ম করে, রোদ্রেই থাকে, মাটির সাথে থাকে, এদের রোগ আছে কি না এই ধরনের? না, নাই। কিন্তু যদি থাকে বুঝবেন সে হয়তো সয়াবিন তেল খাচ্ছে, সে হয়তো এখন তার লাইফস্টাইল চেঞ্জ করছে, কিন্তু কম না, নেই। কম হবে কি করে? মানে হবে কি করে এটা? বুঝলেন এই কথা? এখন এইভাবে যে চলে, যে 12-14 ঘন্টা কাজ করে, তাহলে কম যে বললেন, তাহলে এরকম কার ডায়াবেটিস আছে একটা লোক বাইর করে দেখান, যে 12-14 ঘন্টা কাজ করে, একজন দেখান কার ডায়াবেটিস আছে। সে কম কে? তাকে নিয়ে আসেন আমার কাছে, আনতে পারবেন? তাহলে কম বললেন কেন? নেই, আছে? আছে কি না? আপনি চিনেন কাউরে এরকম 12-14 ঘন্টা কাজ করেও এখন রুগী? তো এরকম পারলে খুঁজে নিয়ে আসেন যে ও 12-14 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু তাহলে এরপরও হতে পারে কিনা? হ্যাঁ পারে, যদি সে উল্টাপাল্টা খায়। কিন্তু ওরা কায়িক শ্রম করে যারা, এত খাবে কোত্থেকে? ওদেরকে এত টাকা আছে নাকি? টাকা তো আছে আমাদের, আমরা বুফে খাই, 22 পদ খাই, 100 পদ খাই। হ্যাঁ, আর একটু আগে ওই যে ভাই আসলো আমাদের আমেরিকা থেকে আসছে, যে ওনার সাথে গল্প হলো, তো উনি বলতেছেন যে আমেরিকাতে বাঙালি যারা যারা নিউ ইয়র্কে, ওরে বাবা, ওরা 22 পদ করে খাওয়ায় এক একজন, দাওয়াত করে, কে কত পদ অ্যারেঞ্জ করতে পারে। এবং ওরা এমন অনুষ্ঠান আয়োজন করে যে পুলিশ আইসা পরে অনুষ্ঠান চলে আসে, পুলিশ আইসে, এরা ওখানে গান বাদ্য বাজায়। আমাদের বৈশাখ হলে একদিন, হেরা করে 3 দিন বৈশাখ, বুঝতে পারছেন?
মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, এক সময় তো সবাই আমরা গরিব ছিলাম, খেতে পারতাম না। এখন যখন একটু টাকা পয়সা হয়েছে তখন তারা খাওয়াটাকেই মনে করে যে আমরা জান্নাতে আছি, এখন আমাদের জান্নাতি খাবার দাবার, মানে থরে থরে খাবার সাজানো, সেই জান্নাতের বর্ণনা। যে ও যে এত বড় লোক, টাকা পয়সা, এটা বুঝাবে কেমনে? বুঝাবে থরে 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 খাবার সাজানো আছে, মানে সেই জান্নাতি পরিবেশ, এরা আছে জান্নাতের মধ্যে। বুঝতে পারছেন? আর ওই যে খেটে খাওয়া লোক, তারা তো খেতেই পায় না। ডায়াবেটিস হওয়ার শর্ত হইল আমি যা খাই সেটাকে ব্যবহার করি না, এছাড়া এটা হইতে পারে না, এটা অসম্ভব। কিভাবে হবে? আপনার সেলে যদি চর্বি জমানো না থাকে তাহলে হবে কি করে? আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন? তাহলে এর বাইরে যারা কথা বলবে ওরা মিশা কথা কয়, মিশা কথা কয়। মানে সে আসলে যা খায় মানে অতটা সে বার্ন করে না। এখন সে যেটাকে কম খাওয়া মনে করে, এখন কম খাওয়া আমি হিসাব নিলে তখন আর খাওয়াটা কম থাকবে না, নাকি বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? কারণ কি, সে মনে করে আমি তো কম খাই, তা আমি বললাম যে আপনি এই খাবার খাবেন, কয় কি এটা কি আমি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই কথা? আপনি কি মনে করেন আল্লাহ আপনার জন্য আলাদা নিয়ম বানাইছে যে আপনি কোষে চর্বি জমে নাই কিন্তু তবুও আপনার ডায়াবেটিস হয়ে গেল? তাইলে দুটো কারণ জানলাম, একটা হলো খাওয়া যতটুকু খাই সেটা কমও হতে পারে, কিন্তু কাম করি আরও কম, নাকি বুঝেন নাই? মানে শরীরকে সেটা ব্যবহার করি না। তা এখন 60 বছর ধরে আমি যদি একটু একটু করে জমাইতে থাকি তাহলে 60 বছর পরে আমার ডায়াবেটিস হবে। আর যারা ছোটবেলা থেকে অনিয়ম করে তাদের 12-14 বছরে হবে, নাকি বুঝেন নাই? দেখেন 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি পড়তেছে একটা পাথরের পরে, বহু বছর পরে দেখলো পাথর ছিদ্র হয়ে গেছে, জানেন কি না? তো যারা একটু একটু করে খায় বহু বছর, কি খায়? ভাত। কি খায়? ভাত, চিনি খায়। তো ডায়াবেটিস হয়েছে কত বছর ওনার? ধরা পড়ছে কত বছর? তো 15 বছর ধরে চিনি খায়। কি খায়? ভাত খায়। তো চিনি বেশি, সে চিনি খায়, তো চিনি ভালো হবে জীবনে? না। আর ওই ওই সারাদিন রান্না বান্না এইসব কাজকে যদি সে ব্যায়াম মনে করে তাহলে তো আর হইল না। ব্যায়াম মানে তো এক হচ্ছে আমি যেমন জিমে করলাম, এটা একটা ব্যায়াম। তারপরে যারা ঢেকি পাড়াচ্ছে তাদেরও ব্যায়াম হয়, একটানা সে ঢেকি পাড়াচ্ছে। তারপরে গোলায় ধান টান ভরতেছে একসাথে, বা ওই যে একসঙ্গে যে বাড়িয়েছে, ওই যে আমি যে বাড়াইলাম ধান, ওটারে কি বলে? ওই যে ধান রে বাড়ানো, ওই ধান মাড়াই, বুঝলেন? এটা সে সারাদিন করতেছে, বুঝলেন? আমাদের কাছে যত মহিলারা আসছে, স্যার আমি তো সারাদিন কাম করি, এরপর হয় রুগী, তার মানে কি? তার মানে কি? তার মানে কি? কয়াকার আর ম, এটারে কি কয়? কথা কন না গা, বলেন বলেন। কয়াকার, সবাই বলেন কয়াকার আর কি? ম, এটার নাম কি? কাম। আর ব্যায়াম বানান করেন বয় জফালা আকার, অন্তস্থা আকার, নাকি নায়িকার ম, মানে একটা প্যাসেন না গ্যাসেন না ব্যাপার আছে। তো যারা কামরে ব্যায়াম মনে করে এই জাতি এখনো স্টিল এক্সিস্ট করে পৃথিবীতে, আমি দেখলাম আর কি, বুঝলাম যে আমি জীবনের শুরু থেকে ভিডিও বানাইছি যে কাম আর ব্যায়াম এক না ভাইয়া। তাহলে কাম করতে করতে লুলা হয়ে গেছে, কাম করতে করতে মাজা শেষ, গিরা শেষ, এটা তো কাম। আর ব্যায়াম কইরা এই মাজা শক্ত হবে, এই ব্যায়াম কইরা এই গিরা শক্ত হবে, নাকি বুঝেন নাই? তা হেরা কাম করছে আর টেনশন করছে, আর রাত জাগছে আর খাইছে। আর দাওয়াতের গল্প তো দিলাম না, কত জায়গায় দাওয়াত খায়, এখানে সেখানে ওখানে, এগুলা তো কমিউনিটি সেন্টার দাওয়াত, এটা তো খাওয়া ফরজ, না খাইলে তো আপনার অসুবিধা, নাকি বুঝেন নাই? তো মানুষ যা খায়, যা জানে খায়, তার সে অনেক কিছু খায় যা সে হিসাব করে না। এখন এসে আমার যখন খাইতে কী খাইছে, সকালে কী খাইছে, দুপুরে রাত্রে, এরপরে সপ্তাহে কটা দাওয়াত খাইছে, তারপর হোটেলে গিয়ে কয়বার খাইছে, বুঝতে পারছেন? বুফে খাইতে গেছে কিনা, বন্ধু বান্ধবের লগে কী খাইছে, তারপর ওই যে পাড়ার দোকানে চায়ের দোকানে বসে কী খাইছে, এইভাবে যদি আপনি হিসাব করেন যে এই তাহলে ঘরের মধ্যে বিস্কিট, চানাচুর, হ্যাঁ, তারপরে যে মুড়ি, চিড়া, তারপর হচ্ছে দুধ চা, তারপর গুঁড়া দুধ, চিনি, এগুলো আপনার বাজার খরচ আমি যদি হিসাব করি, বাজারের ফর্দ দেখলে বুঝুম যে কী খায় কেরা। আর মাসে দাওয়াতে যায়, তার মানে সে আরও অনেক কিছু খায় যেগুলো হিসাবের বাইরে।
আর পৃথিবী যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তাহলে কখনোই আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। তো আজকে আপনাদের এই পরিণতি, নিজের প্রতি নিজে জুলুম করছেন, এটা বিশ্বাস করেন, নাইলে এটা হওয়ার কোনো কারণ নাই। তাহলে আপনারা যারা ইসলাম মানেন তারা বলেন তো পবিত্র কোরআনে হালাল তৈব খেতে বলা হয়েছে কি না? আচ্ছা, তো এখন তৈব চিনেননি, যেই খাবার খেয়ে সবাই রুগী হয়েছে সেটা তৈব খাবার? তা আপনারা তো কখনো এটা নিয়ে ভাবেননি। তাইলে ডায়াবেটিস হওয়ার একটা প্রধান কারণ, যেই খাবার খাওয়ার কথা সেটা আমরা খাই না, যতটুক খাওয়ার কথা অতটুক খাই না, তার চেয়ে হয়তো বেশি খাই। আর যেভাবে ব্যায়াম করার কথা বা কাম করার কথা, কায়িকশ্রম করার কথা, সেটা করি না, কিন্তু আমি ফ্যান্টাসির জগতে বাস করতেছি, আমি অল্প খাই আর অনেক কাম করি, কিন্তু তবু আমার রোগ হয়েছে। এটা হলো তার কল্পনা। ডায়াবেটিস হওয়ার আর একটা কারণ হলো টেনশন করা, আর একটা হলো রাত জাগা। বুঝতে পারছেন? টেনশন করা, রাত জাগা। আর একটা কি? নিজের প্রতি কোনো যত্ন নাই। আমি যে একটা মানুষ, আমার কোনো যত্ন নাই, আমার কোনো ডিসিপ্লিন নাই, আমার কোনো ডিসিপ্লিন নাই। এই হলো আমাদের অবস্থা। খাবারের গুরুত্ব একটু আমি বলবো কিনা নাকি? 80 ভাগ হচ্ছে খাবার দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের রোগ, বেশিরভাগ রোগ, 80 ভাগ রোগ হচ্ছে পেট থেকে, মানে খাবার। বুঝে গেল? তাহলে অতীতে যারা বড় বড় স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন তারা বিশ্বাস করতেন যে 80 ভাগ রোগ হয় খাবার থেকে। আর আমরা এটাও বিশ্বাস করি যে 80 ভাগ মানুষ সুস্থ থাকে খাবারের কারণে, রুগী হয় খাবারের কারণে। মানে 80% হলো খাবার দেয়। কেননা এই খাবার দিয়ে আপনার গঠন হয়, খাবার দিয়ে আপনি এনার্জি পান, খাবার দিয়ে আপনার মস্তিষ্ক গঠিত হয়, খাবার দিয়ে আপনার ব্রেন বোঝেন তো, মস্তিষ্ক, হ্যাঁ, গঠিত হয়, খাবার দিয়ে আপনার চুল গঠিত হয়, দাড়ি হয়, মোষ হয়, নখ হয়, বুঝেন নাই কথা? তো চামড়া হয়, মাংস হয়, অর্গান হয়। জানেন কি না এটা, নাকি জানেন না? তো একটা লোক যদি কোনো খাবার না খায় একেবারে, তো এক সময় এসে সে মরে যাবে। কেন? এবং মরার আগে সে কী হবে? শুকায়া কঙ্কাল হইয়া, একেবারে যে দুর্ভিক্ষ যেসব দেশে চলে দেখেন নাই, চামড়ার সাথে হাড্ডি মিলে মনে হচ্ছে একটা জীবন্ত কঙ্কাল, ওরকম হয়ে যাবে। তারপরও মরবে আরও পরে। ওই যে বললো যে মরার কথা, মরবে আরও পরে। তাহলে না খেয়ে মানুষ মরা এত সোজা না। দেখেন, বুঝতে পারতেছেন কিনা? কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে 6 বেলা না খেলে মরে যাবেন, এবং আপনারা তাই বিশ্বাস করে বসে রয়েছেন। আপনার বিবেক বুদ্ধি কোনোদিন কাজে লাগাননি। আপনাদের বিবেক আছে না ভাই? বুদ্ধি আছে না? তাহলে আপনি বলেন তো, এই যে যদি একবেলা না খেয়ে মানুষ মরে যেত, তাহলে ওই যে দুর্ভিক্ষে যারা না খেতে খেতে কঙ্কাল হয়ে গেছে, একেবারে চামড়া হাড্ডির সাথে মিলে গেছে, চর্বি নাই, মাংস নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, মরছে? মরে নাই। তাহলে ও বছর বছর না খেয়ে মরে নাই, আর আপনি খাইতে খাইতে মোটা গদা হয়ে, রসালো কষালো হয়ে, একেবারে তুলতুলা হয়ে আপনি একবেলা না খেলে মরে যাবেন, এটা আপনি বিশ্বাস করতেছেন। দেখেন তো আপনি এটা বিশ্বাস কেন করতেছেন? তাহলে এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তাহলে 6 বেলা খাইতে হবে সুস্থ থাকতে হলে, এটা সত্য না মিথ্যা? তাইলে হাদিসে বলছে যে 1 ভাগ খাবার যথেষ্ট, হ্যাঁ, ক্ষুধা লাগলে খাও, এটা সত্য? হালাল তৈব খাও, কোরআনে আছে, এটা সত্য? নাকি 6 বেলা নষ্ট খাবার খাও, এটা সত্য? তাহলে এই যে বইটা, এটা কিসের উপর প্রতিষ্ঠিত? কোরআন হাদিসের বিদ্যা দিয়ে না, এটা ইবলিসীয় পদ্ধতিতে এটা তৈরি হয়েছে, যে মানুষকে রুগী বানাইতে হইলে, রুগী পুষতে হইলে এরকম একটা বই ফলো করাইতে হবে। কারণ হলো, এটা যারা ফলো করেছে একজন এসে বলে নাই যে আমি রোগ মুক্ত হয়ে গেছি, ওষুধ মুক্ত হয়ে গেছি। ভাত কোনটা তৈব? দুটো ভাতের উদাহরণ দিচ্ছি, আপনারাই সিদ্ধান্ত নেন। নলেজ, নিজের জ্ঞানে সিদ্ধান্ত নেন। একটা হলো হাইব্রিড জেনেটিক্যালি মডিফাইড ধান, এবং কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা তৈরি করা হয়েছে। আর ওই ঢেকিতে না, এটা মেশিনে ছাঁটাই করে সব ফাইবার ফেলে দবদবে সাদা করা হয়েছে। এটা হলো একটা ভাত। আর একটা হলো অরিজিনাল জাত ধানের, ন্যাচারালভাবে কৃষি করা হয়েছে এবং ঢেকিতে পার করে, সেটা আপনার লাল চাল যেটা, হ্যাঁ। কোনটা উত্তম? তাহলে আল্লাহ কোনটা নিকৃষ্ট খাইতে বলছে কোরআনে? তাহলে পবিত্র কোরআন অনুযায়ী কোন ভাত খাওয়া আমাদের উচিত ছিল? শুধু লাল চাল না, যেটা ন্যাচারাল, যেটা অবিকৃত, যেটা ন্যাচারাল পদ্ধতিতে উৎপাদিত এবং ন্যাচারালি প্রিজার্ভ করা, মানে ফাইবার সহ আছে, ঠিক?
তাহলে এখন আপনারা যারা সাদা ভাত খাইতেছেন কোরআনের বাইরে চলে গেছেন, বুঝতে পারতেছেন। আর যদি আপনি আমার এই কথাকে ধরতে, আপনি যত বড় আলেম আনেন আপনি নিয়ে আসেন, আমি প্রমাণ দিব যে আমার কথা সত্য। এবং এটা কিন্তু উত্তরটা আমি দেইনি, আপনারাই দিছেন। তাহলে কোনটা উত্তম, ন্যাচারালটা নাকি ওই কেমিক্যালটা? তাহলে উৎকৃষ্টটাই হচ্ছে তৈয়ব, আন্ডারস্ট্যান্ড? তাহলে তৈয়বের শব্দ মানে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, নট উৎকৃষ্ট, সরি। তৈয়ব মানে হলো সর্বোৎকৃষ্ট। আপনার আমল যদি তৈয়ব হয়, মানে আখলাক চরিত্র তৈয়ব মানে সর্বোৎকৃষ্ট চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈয়ব চরিত্রের অধিকারী ছিলেন। তৈয়ব বলতে আরবিতে সর্বোৎকৃষ্ট বোঝায়, নট অনলি। তাহলে আমার এখানে সর্বোৎকৃষ্ট খাবারগুলো আছে। এখন আপনি সর্বোৎকৃষ্ট থাকতে চান নাকি নিকৃষ্ট থাকতে চান? তাহলে সর্বোৎকৃষ্ট থাকতে চাইলে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রোগমুক্ত, সুস্থ, এনার্জেটিক, ব্রেইনি, হ্যাঁ, ইউফোরিক সব কিছু, তাইলে সর্বোৎকৃষ্ট খাইতে হবে। নিকৃষ্ট খেয়ে আপনি হবেন রোগী, দুর্বল, গেরিয়া ব্যথা, মাজা ব্যথা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এত বড় একটা বুড়ি, হ্যাঁ, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, ঘুম নাই, হ্যাঁ, এরকম নষ্ট খেয়ে মানুষ এরকম হয়। কোষ যদি খালি থাকে তাইলে একটা মানুষ হালাল তৈয়ব যে কোনো খাবার খাইতে পারবে, ভাত, রুটি, ডাল, তবে সেগুলো তৈয়ব হইতে হবে। রুটিটা এই যে বাকুইটের আটা, এই যে অর্গানিক আটার রুটি খাবেন, আমার কথা বুঝছেন? তাহলে এখানে এই আটাটার দামটা তো নিশ্চয়ই নর্মাল আটার মতো হবে না, বেশি, কিন্তু আপনার সারা মাস চলে যাবে যদি আপনি হিসাব করে খরচ করেন। একটা করে রুটি খান 2 দিন পর পর, কারণ প্রতিদিন তো রুটি খাওয়ার দরকার। একদিন ভাত খাবেন যারা মানে মেনটেনিংয়ে, একদিন রুটি খাবেন, একদিন ধরেন কিনোয়া খাবেন, আরেকদিন ধরেন ব্ল্যাক রাইস খাবেন, হ্যাঁ, আরেকদিন ধরেন বাকহুইট খাবেন, হ্যাঁ, আরেকদিন ধরেন স্টিল কার্স ওটস খাবেন। ওটসটা নাই কেন জানি না, এখানে ওটসটা থাকার কথা ছিল, হ্যাঁ, আরেকদিন বাকহুইটের আটা দিয়ে রুটি খাবেন। তাহলে আপনারা শুধু ভাত খান, সাদা ভাত। যারা আমাদের ফলো করে তারা 5 রকমের খায়, কালা ভাত খায়, তারপর বাকহুইট আছে, তারপর বাকহুইটের আটা আছে, রুটি আছে, তারপর স্টিল কার্স অর্গানিক ওটস আছে, ট্রাইকালার কিনোয়া আছে, বুঝছেন? তা অনেকে এগুলোর নামও জানে না। তাহলে আমরা যে মানুষকে না খাওয়ায় রাখি তা না, না খাওয়ায় রাখি যারা অভাবী, যাদের টাকা পয়সা নাই, খাইতে পারে না, তাদেরকে না খাওয়ায় রাখি। আর যারা মনে করেন যে বেশি খাইয়ে ফেলছে আগে, ওদেরকে না খাওয়ায় রাখি। যারা আগে খাইয়া খাইয়া চর্বি জমাইছে, কোষ ভরছে, রক্তনালীর মধ্যে ভরছে, লিভারের মধ্যে ভরছে, বুড়ির মধ্যে ভরছে, যারা আগে থেকে জন্মের খাওয়া খাইছে, হ্যাঁ করে কয়দিন একটু নাটা খাওয়াইয়া যে ঠিক আছে এগুলো খালি করো, তারপরে আবার খাইও, একটু 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 পজ, খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছে তো এই জন্য একটু তাদের কয়েকদিনের জন্য একটু পজ করা। আপনি যদি দেখেন আপনার হুমায়ের বেশি, কমাবেন কিভাবে? তাহলে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না। কেন যাবে না এটা একটু শিখাই দিই। কারণ হচ্ছে যদি ইনসুলিন বেশি থাকে, কারো যদি ইনসুলিন বেশি থাকে তাহলে তার চর্বি গলবে না। অনেকে এসে বলে স্যার আমার তো কিছু খাই না তাও ওজন বাড়ে, অল্প খাই তাও ওজন বাড়ে, অল্প খাই তাও ডায়াবেটিস বাড়ে, অল্প খাই মনে করেন তারপরও মনে হচ্ছে পানি খাইলে ওজন বাড়ে, মনে করেন বাতাস খাইলে ওজন বাড়ে, মনে করেন না খাইলে ওজন বাড়ে। একদল কথা এরকম বলে। তাদের কেন? কারণ ওই যে ওনার যে কম খায় তাও কেন, এরা হলো ইনসুলিন বেশি আছে। বলেন ইনসুলিন বেশি থাকলে আপনার ওজন খালি বাড়বেই। ইনসুলিন বেশি থাকলে ওজন বাড়বে। আপনি কি খান না খান কোনো কিছুতে কোনো ম্যাটার করে না, আপনার ওজন শুধু বাড়বে। না খেয়ে থাকলেও বাড়বে, পানি খাইলেও বাড়বে, বাতাস খাইলেও বাড়বে, বুঝতে পারছেন? বাড়বে বাড়বে বাড়বে, এটা ঠেকানোর কেউ নাই পৃথিবীতে। তাহলে যারা ওজন কমাইতে চান তারা হাত তুলেন। তাহলে সবার ইনসুলিন কত আমাকে জানান, তোমার ইনসুলিন কত? আচ্ছা তাহলে এখনো জানো না। কে যারা ওজন কমাইতে চায় ইনসুলিন কত বলেন? ইনসুলিন না জেনে হাত নামান, সবাই বলেন। আমার ইনসুলিন কত বলেন? সবাই বলেন না কেন? বলেন আমার ইনসুলিন কত। এটা না জেনে আমার পক্ষে ওজন কমানো সম্ভব না। আর আমার ওজন ডাক্তার কেমনে কমাবে? হ্যাঁ কি বাড়াইছে নাকি আমার ওজন? এই তোমার ওজন কি আমি বাড়াইছি? তা আমি কেমনে কমাবো? কে কি খাবে এবার বোঝা গেল, একটা আইডিয়া হয়েছে। আমি বলছিলাম শেখাবো। যাদের হুমায়ের বেশি তারা আপাতত ভাত রুটি ফল দুধ খাবে না, কারণ এগুলো শরীরে কি করে ইনসুলিন নিয়ে আসে, আর ইনসুলিন চর্বি জমায়। তাহলে ইনসুলিন ওর হলো কত তোমার? 21। তাহলে ওর ইনসুলিন লাগবে ধরেন 5 বা 4,
তাহলে ওকে কমাতে হলে তাহলে ভাত রুটি ফল দুধ খেলে ইনসুলিন বেড়ে যাবে। ও যদি টেনশন করে বেড়ে যাবে, ও যদি রাত জাগে বেড়ে যাবে, ও যদি বারবার খায় বেড়ে যাবে। তাহলে ওকে কি করতে হবে এখন? আমাকে বুঝাইতে হবে কেন? ও তো নিজেই বুঝতে পারতেছে, হ্যাঁ আমাকে এখন এটা করতে হবে, কি আমি এখন এইসব খাবার খাবো না ভাতটা, আমি এখন শাকসবজি মাছ মাংস ডিম ভালো তেলকে এগুলো খাবো, শেষ। এগুলো খাবো, আমি রোজা রাখবো, আমি রোদ্রে যাব, আমি ঘাসে আঁটবো। তাহলে এইভাবে যদি আপনারা নিজেকে নিজে বুঝতে পারেন তাহলে জাহাঙ্গীর কবিরের তো আর দরকার নেই। আমি এইটা শেখাচ্ছি, এটা হলো সবচেয়ে মূল্যবান, যেটা আপনারা হয়তো এখনও বুঝেননি। তবে আমার ভিডিও রেগুলার দেখেন 3-4 মাস পরে, তখন বুঝবেন যে এটাই সবচেয়ে মূল্যবান। আসলে আমরা কিভাবে ভালো হই একটু বলি। প্রথম যে আমরা যে খালি কোষ খালি করে ভালো হয় ব্যাপারটা ওরকম না। আমরা যে শুধু কোষ খালি করি তা না, কোষ খালি করবো হচ্ছে রোজা রেখে। তো কোষ খালি করতে কোনো টাকা খরচ হয় না, বুঝলেন? কিন্তু আমি যে মাসেল বিল্ড করব এখানে টাকা খরচ হবে। কেন? আমাকে ভালো মাছ মাংস ডিম খাইতে হবে এবং এখানে এনে, তাহলে এখানে খরচ আছে, বিল্ড করতে খরচ, আর খরচ করতে মানে মাসেল বানাইতে খরচ, কিন্তু ফ্যাট বার্ন করতে কোনো খরচ নাই, না খেয়ে থাকলেই হবে। কি বুঝতে পারছেন? খেয়াল করেন, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি যে শুধু খরচ করব, ফ্রি তো ঠিক আছে, আমি ব্যায়াম করলাম ফ্রি, ঘুমাইলাম ফ্রি, ফ্রি ওকে, কিন্তু আমার তো গঠনেরও দরকার আছে নাকি নাই? আমার তো ভিটামিন ডিও বাড়াইতে হবে, আমার তো HDL বাড়াইতে হবে, আমার তো মাংসপেশি গঠন করতে হবে, আমার তো হাড় মজবুত করতে হবে, আমার তো গঠনেরও দরকার আছে। এই গঠনের জন্য হলো এই খাবার, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার ভিটামিন ডি 100 লাগবে, এখন ভিটামিন ডি আপনি রোদে যান, ও রোদে যায়, কিন্তু কথা হলো কোথায় রোদ লাগায় সেটা যেমন ইম্পর্টেন্ট, আর ওর কোলেস্ট্রল আছে কিনা সেটাই। তো আমরা দেখলাম ওর HDL কোলেস্ট্রল আরও বাড়াতে হবে, ওটা 48 আছে, ওটা 60 বানাইতে হবে। তাহলে ওকে ভালো করে একটু তেল ঘি, তারপর হচ্ছে গরুর মাংস চর্বি সহ, হ্যাঁ ডিম কুসুম সহ এবং দেশি মুরগি দেশি ডিম ইত্যাদি, এই ভালো কোলেস্ট্রল খেতে হবে। তো কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। এখন আপনার ভিটামিন ডি লাগবে কিন্তু কোলেস্ট্রল নেই, বা আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খান, বা আপনি ডিম খান না, আপনি কুসুম খান না, ডিম খান কুসুম খান না, এই যে বইয়ে লেখা আছে কুসুম ফেলে দিতে হবে, হ্যাঁ ঘি খান না, তেল খাইতে ভয় পান, গরুর চর্বি খাইতে ভয় পান, হ্যাঁ এখন আপনার ভিটামিন ডি কী দিয়ে হবে? তারপর আমরা বলছি ব্রেন ইজ দ্য কেমিস্ট, মানে আপনার চিকিৎসার জন্য যত ওষুধ ব্রেন বানাতে পারে, হ্যাঁ এখন ব্রেন যে ওষুধটা বানাবে তা ওষুধের র মেটেরিয়ালসটা দিতে হবে তাকে, সে যে নিউরোট্রান্সমিটার তৈরি করবে সেই র মেটেরিয়ালসটা হচ্ছে খাবার, আপনার যে হরমোন তৈরি হবে সেটা হলো খাবার, আপনার যে মনে করেন যে এনজাইম তৈরি হবে সেটা হলো খাবার, আপনার যে মাংসপেশি তৈরি হবে খাবার, হার্ট তৈরি হবে খাবার, রক্ত তৈরি হবে খাবার। দেখেন না অনেকের রক্তের অভাব হয়, ওই যে হিমোগ্লোবিন কম থাকে, হ্যাঁ ওই যে বলে যে আয়রন জাতীয় খাবার খেতে বলে না, ওকে শুনছেন না? তাহলে এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাইলে ওজন কমাইতে কোনো ফ্রি, হ্যাঁ ডায়াবেটিস ভালো হওয়া ফ্রি, কোষ খালি করা ফ্রি, বাট শক্তি এনার্জি স্ট্রেংথ সঠিকভাবে নিজেকে গঠন করা, টেস্টোস্টেরন বুস্ট করা, হ্যাঁ এগুলো সব কিছুর জন্য ভালো খাবার ছাড়া হবে না। তবে আল্লাহ যেহেতু রহমানুর রাহিম, তিনি কি করেছেন, তিনি অল্প খাবার খেলে আমাদের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কারণ উনি যদি এইটা চিন্তা করতেন, আল্লাহ যদি আমাদের জন্য বলতেন যে তুমি হালাল তৈব খাওয়া বেশি বেশি খাইতে হবে, তাহলে আমরা গরিবরা এটা করতে পারতাম না, বিপদে পড়ে যাইতাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রহমানুর রাহিম তিনি কি করেছেন যে হালাল তৈব খাবার 1 লোকমা খাও যথেষ্ট, কি বোঝা গেছে? আর নষ্ট খাবার খাও, বেশি খাও, বারবার খাও, আর রুগী হও, আর ওষুধ খাও, আর নেতায় পোতায় যাও, মাজাগিরা ক্ষয় করো, নানান সমস্যার মধ্যে পড়ে যাও। তাহলে আপনারা কি বুঝলেন যে আমাদের ফলো করলে যে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না? ক্লিয়ার? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।